আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনিকা ইনিয়াস কিচেন ব্লগস। আর আমার আজকের ব্লগ দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখে আমার পাশেই থাকবেন। আর আমার আজকের ব্লগে আমি কিভাবে নিত্যদিন আমার সংসারের কাজগুলো একা হাতে করে একা হাতে সংসারটাকে সামলাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আপনাদের সঙ্গে বলি, সকালে আমি ঘুম থেকেই উঠি 10টা, 10:30, অনেক সময় 11:15 এরকম টাইমে আর কি। আসলে এটা হয়তো বা আমার একটা ব্যাড হ্যাবিট, কিন্তু আমি রাতে একটু দেরিতে ঘুমাই, যার জন্য সকালে উঠতে একটু দেরি হয়। কিন্তু হ্যাঁ, এইটা নিয়ে আমার হাজবেন্ড আমাকে কখনোই কিছু বলে না, কারণ উনিও চায়, যেহেতু এত রাত পর্যন্ত সজাগ থাকি, সারাদিন অনেক খাটাখাটনি করি, সেই জন্য সকালে একটু লেট করে উঠলেও উনি আমাকে কিছু বলে না। উনিও আমাকে বলে একটু লেট করে ওঠার জন্য। আর আমার আবার ঘুমটা ভালো না হলে আমি সকালে উঠে কাজ করার জন্য যে এনার্জিটা, ওইটা আমি পাই না। তো যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু ফ্রেশ হওয়ার পর মাছগুলাকে আগে খাবার দিয়ে আসি, তারপর আমি সরাসরি রান্নাঘরে চলে আসি। আর ঘুম থেকে ওঠার পর নাস্তাটা করতে আসলে একটু অন্যরকম লাগে, সেই জন্য নাস্তাটা একটু লেটেই করি। আর অন্যদিকে কিন্তু আমার হাজবেন্ড আমি ঘুমে থাকতেই উনি অফিসের জন্য বের হয়ে নাস্তা করে অফিসে চলে যায়। আর এখন শীত আসতেছে, সেই জন্য কিন্তু গ্যাস অনেক সময় 12টার দিকেই কমে যায় অথবা চলে যায় আর কি। তো সেই অনুযায়ী কিন্তু আজকেও অনেক কম ছিল, সেই জন্য দুটো পাতিলের মধ্যে আমি এখানে ভাত আর পোলাও বসিয়েছিলাম, আস্তে আস্তে হতে থাকুক। আর এইদিকে আমি ইনফ্রারেড চুলাতে মাংসটা বসিয়েছিলাম, যেহেতু মাংসটার মধ্যে একটু বেশি তাপ দিয়ে রান্না করতে হবে। আর এইরকম কম আছে কিন্তু অনেককেই দেখি যে ভাত বা পোলাও রান্না করতে পারে না, কিন্তু আমি আবার চেষ্টা করি করার জন্য, করেও থাকি। আর এইরকম কম আছে আমি কিভাবে আজকে ভাত আর পোলাওটা রান্না করেছি, অবশ্যই আপনারা ভিডিও ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর এইদিকে আমি আবার হাজবেন্ডের জন্য কফি বানাচ্ছিলাম। আসলে উনি যেহেতু আজকে বাসায় আছে, সেই জন্য বাসায় কফিটা দিচ্ছি। আর অফিস যেহেতু বাসা থেকে অনেকটাই কাছে, সেই জন্য কিন্তু 12:30, 1টার দিকে কাজ শেষ করে আমি ওনার জন্য অফিসেই কফিটা বানিয়ে নিয়ে যাই। আর আজকে যেহেতু উনি অফিসে যায় নাই, সেই জন্য কিন্তু আনিকাও ওর বাবার সঙ্গে বাইরেই নাস্তা করে এসেছে। আর আমার কিন্তু কফি বানানো হয়ে গিয়েছে, তো এখন আমি এটা দিয়ে রান্নাঘরে চলে আসছি। এসে দেখি ভাতও হয়ে গেছে। আর আজকের ভিডিওতে কিন্তু আপনারা কয়েকটা টিপস পেয়ে যাবেন, সেটা আমি মুখে বলবো না, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এখন কিন্তু আমি ভাতটা কিভাবে বেসিনের মধ্যে মার গাড়লাম সেটাই আপনারা দেখুন। আর এই পদ্ধতিটা যারা সুবিধা অবশ্যই করতে পারেন। আর যেহেতু চুলার আঁচ একদম কম ছিল, আপনারা ভিডিওতেই দেখেছেন, সেই জন্য কিন্তু আমি 1.5 পট পোলাওর চাউলের মধ্যে পানিও 1.5 পট দিয়েছি, 3 পট দেইনি। দেখুন রাইসটা কত সুন্দরভাবে হয়েছে। আর এইদিকে আমি মাংসটার মধ্যে আলু অ্যাড করব, সেই জন্য আলুগুলাকে ছিলে ধুয়ে কেটে নিয়েছিলাম। তো তারপর কিন্তু মাংসর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর আজকে মাংস রান্নাটা কিন্তু মাংসগুলাকে না ভেজেই করেছি। আসলে আজকে ভেজে রান্না করতে ইচ্ছে করতেছিল না, সেই জন্য শর্টকাট রান্না করে ফেলেছিলাম। সংসারের মধ্যে দেখবেন কাজ নেই, কিন্তু আবার অনেক কাজ আছে। তো সেগুলা কিন্তু আস্তে আস্তে করতে করতে আমাদের সারাটা দিন বের হয়ে যায়। আর এখন কিন্তু প্রায় 1:45 বাজে। সকালে আমার হাজবেন্ড আমার বড় মেয়েকে নিয়ে বাইরে নাস্তা করে আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছিল। তো সেই নাস্তা এখন আমরা খাচ্ছি। আর যাদের ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন, বাচ্চাদেরকে খাওয়াতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। আর এদিকে কিন্তু চুলার আঁচ কমিয়ে ঢাকনা বন্ধ করে চলে গিয়েছিলাম নাস্তা করার জন্য। ফিরে এসে দেখি মাংসটা অনেক সুন্দর করে কুক হয়ে আছে। আর চলুন আরও কি রান্না করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এইখানে আমি মসুর ডালের চচ্চড়ি রান্না করেছিলাম, আর তার সঙ্গে ছিল কই মাছ ভাজি। এখন আপনারা ভাবতেই পারেন যে এইগুলো আবার কখন করলাম। আসলে আমরা যারা সংসারে কাজ করি তারা কিন্তু সারাদিন অনেক কাজই করে থাকি, কিন্তু সব কাজ আপনাদের সঙ্গে শেয়ার করা বা সময়ের কারণে সবগুলা দেখানো একসঙ্গে পসিবল হয় না।
কিন্তু হ্যাঁ, যারা ভাবেন যে যারা সংসারের কাজ করে তারা কি করে সারাদিন তো শুয়ে বসেই সময় চলে যায়, আসলে কিন্তু তাই না। এই ব্যাপারটা নিয়ে আসলে বেশি কিছু বলবো না, বলতে চাইও না। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, অবশ্যই গরুর মাংসটা থাকলে কিন্তু ভালো লাগে। সেইজন্য হাসব্যান্ডের জন্য অল্প একটু গরুর মাংস ডিপ ফ্রিজে ছিল, নামিয়ে গরম করে নিয়েছি। আর এইদিকে কিন্তু অনেকগুলা ধোয়াধুয়ি ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর চুলাটা ভালো করে মুছে সালাদ বানিয়ে নিয়েছিলাম, লেবু আর টমেটো আরকি। তো আমার হাসব্যান্ড কিন্তু লেবু টমেটোটা সবসময় উনার সালাদের মধ্যে দিতে হয়। না দিলেও চলে, লেবুটা মাস্ট দেওয়াই লাগে। তারপর ধুয়ে রাখা বাটিগুলা, প্লেটগুলাকে কিন্তু আমি শুকানোর পর অন্য জায়গায় রেখে দিয়েছি। আর আমার কিচেন থেকে কিন্তু এই ভিউটা দেখা যায় আসলে বাইরে, না অনেক ভালো লাগে। তো আজকের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল, ঠান্ডা আবহাওয়া। তো এইদিকে এসে কিন্তু আবার ইনফ্রারেড চুলাটাকে আমি অফ করে ঠান্ডা হওয়ার পর লাইনটা খুলে আমি রেখে দিয়েছিলাম, যেহেতু আমার কাজ শেষ। আর রান্নাঘরে কিন্তু রান্নাবান্নার সকল ধোয়াধুয়ি কাজ শেষ করার পর আমি রান্নাঘরের নিচের হাউসটাকে ধুয়ে ফেলেছিলাম ভালো করে। তারপর রান্নাঘরটাও মুছে ফেলেছি। তারপর আমি চলে আসছি বারান্দায় শুকনো কাপড়গুলা নেওয়ার জন্য। আসলে এই কাপড়গুলো হচ্ছে গতকালকের। তো গতকালকে দুপুরে যে কাপড়গুলা ধুয়ে নেড়ে দিয়েছিলাম, সেইগুলাই কিন্তু আজকে ভালো করে শুকানোর পর নিয়ে যাচ্ছি। সারাদিন রাতে কাপড়গুলা ভালো করে শুকিয়েছে, তারপর আর কি, যেহেতু বারান্দায় কাপড় নাড়া হয়, রৌদ্র তেমন আসে না, তারপর আবার শীত, সেই জন্য কিন্তু কাপড় শুকাতে অনেকটা টাইম লেগে যায়। তো এখন কিন্তু আমি কাপড়গুলাকে নেওয়ার পর আবার এগুলাকে ভাঁজ করব। ভাঁজ করে আবার কাপড়গুলাকে একেক জায়গায় রাখতে হবে, যেইটা যেখানে রাখা হয় আরকি সবসময়। শার্টগুলা হ্যাঙ্গারে, আর যেই কাপড়গুলা ভাঁজ করে রাখা হয় ওইগুলা আবার ওয়ারড্রব বা কাপবোর্ডে রাখতে হবে আরকি। তো সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করতেছিলাম। তারপর চলে আসছি কাপড় ধোয়ার জন্য। আর এখন কিন্তু আমি আস্তে, আস্তে সবগুলা কাপড়ই ধুয়ে নিব। কাপড়গুলো ধোয়ার পর কিন্তু আবার ভালো করে হারপিক দিয়ে ওয়াশরুমটাকে ওয়াশ করে নিব, না হলে কিন্তু ভালো লাগে না। ময়লা থাকলে কিন্তু ওয়াশরুমে আসা একদমই বাজে লাগে। আর সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি করে রাখতেই কিন্তু ভালো লাগে। যদি অগোছালো থাকে বা ময়লা থাকে, সেগুলা কিন্তু আসলেই দেখতেও ভালো লাগে না। এখন আমি ধোয়া কাপড়গুলাকে বারান্দায় মেলে দিচ্ছি। তো তারপর কিন্তু আমি বারান্দাটাও ভালো করে মুছে নিয়েছি। আর তার সঙ্গে কিন্তু যেহেতু আজকে শুক্রবার, রুমটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর বাকি রুমগুলাকে আমি ঝাড়ু দিয়ে দিলাম। না হলে কিন্তু আমার জন্য আবার টাফ হয়ে যেত, সেজন্য আরকি। তারপর এখন আমি আনিকে একে নিয়ে গোসলটা সেরে নিলাম। তারপর ওদেরকে গোসলের পর কাপড় পরিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে কিন্তু আবার আ প্রায় 3:30 বেজে গেছে। আমাদের আবার লাঞ্চ করতে হবে। লাঞ্চের টাইমও হয়ে গেছে। আর আনিকা একে কিন্তু সবসময় গোসল করানোর পরপরই চুলগুলো আঁচড়ে দেই। না হলে কিন্তু যখন ভেজা চুলগুলা শুকিয়ে যায়, তখন কিন্তু না আঁচড়ালে ওই চুলগুলা আবার জট লেগে যায়। তো সেইজন্য কিন্তু চুলগুলো আঁচড়ে দিয়েছিলাম। আর এইদিকে আমাদের লাঞ্চের টাইম যেহেতু হয়ে গেছে, লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আর আমাদের আবার এইরকম নেই যে প্রত্যেক আইটেমস আমাদের বাটিতে, বাটিতে নিতে হবে। এইরকম ঝামেলা আমরা আসলে করি না। দুপুরে আমাদের যা রান্না করা হয়, যাতেই রান্না করা হয়, ওইগুলা একসাথে গরম, গরম নিয়ে বসে পড়ি। খাওয়া-দাওয়ার পর ঠান্ডা হওয়ার পর আবার ওইগুলাকে আবার তরকারিগুলাকে বা ভাতগুলাকে কিন্তু আবার ফ্রিজে রেখে দেই। তারপর রাতে আবার ডিনার করার সময় গরম করে নেই আরকি। তো এই করতে, করতে কিন্তু প্রায় অনেকটাই বিকেল হয়ে গেছে। এখন কিন্তু গাছগুলাতে পানি দেওয়ার পালা। তো গাছগুলাতে কিন্তু পানি দিয়ে দিচ্ছিলাম। আর বারান্দায় কিন্তু কয়েকটা গাছ থাকলে এমনিতেই ভালো লাগে। তো বিকেলে গাছে পানি দেওয়ার পর আনিকে একে নিয়ে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। প্রায় আধা ঘন্টার মতো শুয়েছিলাম। তার ফাঁকে আবার 10 মিনিট ঘুমিয়েও নিয়েছি। আর সন্ধ্যাবেলা আমি আবার ওদেরকে বাদাম ছিলিয়ে দিচ্ছিলাম। তো আনিকা আর আব্বু গেম খেলতেছিল। আর এদিকে তার বাবাকে বাদাম খাইয়ে দিচ্ছিল।
মেয়েরা যে আসলেই ঘরের লক্ষ্মী থাকে এইটাই আসলে প্রমাণ। তো আজকের দিনটা আসলে আমি কিভাবে কাটালাম সেইটা শেয়ার করতে করতে কিন্তু প্রায় অনেকটা সন্ধ্যা গড়িয়ে রাত হতেই চলেছে। এখন প্রায় ৯টা বাজে। তো এখন কিন্তু আমরা একটু বাইরে বের হব। আসলে সারাদিন বাসায় কাজ করার পর কিন্তু বাইরে একটু বের হয়ে ঘোরাঘুরি করে আসলে অনেক ভালোই লাগে। আর বাচ্চাদেরকে কিন্তু বাইরে নিয়ে যাওয়াটা অবশ্যই জরুরি। সারাদিনে একটা বাসার মধ্যে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না। আর আগামীকালকে আবার কি রান্না করব সেই প্রস্তুতি নেওয়ার জন্য কিছু বাজার বা সবজি যাই আনা লাগে সেগুলা কিন্তু হাসব্যান্ডের সঙ্গে নিজে গিয়েই বাইরে থেকে আনি। আর নিত্যদিনের মতো আজকেও কিছু কেনাকাটা ছিল বাইরে বের হওয়ার পর যা কেনাকাটা ছিল কিনে নিয়েছি। তারপর আমরা চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। আনিকেই নিয়ে কিন্তু ফুচকাটা অনেক পছন্দ করে। আর আমি অবশ্যই ফুচকা খেতে এলে কিন্তু চটপটিটা মাস্ট বি খেতেই হয় আমার। তো সে অনুযায়ী কিন্তু আজকে অর্ডার করা হয়েছে। আর আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া হালদারপাড়া অন্যদের স্কুলের বিপরীত পাশের সেই ওয়াও ফুচকা অ্যান্ড চটপটি আর ফুচকা ট্রাই করার জন্য। আর এইখানকার ভিউটা কিন্তু আরো অনেক সুন্দর হয়েছে। আসলে ওরা আবার পাতা, লাইটিং এগুলা দিয়ে আবার ডেকোরেট করেছে সেইজন্য। আর আনিকে যেহেতু ছোট ওরা কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছিল। আজকে তো অনেক জ্বালাচ্ছিল। আর আনিকা জেদ ধরেছিল ফুচকার দোকানে নাকি রুটি খাবে। তো সেইজন্য ফুচকা খাওয়ার পর আমরা জমজম হোটেলে চলে গিয়েছিলাম ওকে রুটি খাওয়ানোর জন্য। তারপর আমরা প্রায় 12:15টার দিকে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যাওয়ার পর আমার হাসব্যান্ডকে ওনার রাতের খাবারটা দিয়ে দিলাম। তারপর এগুলা গোছাতে প্রায় 1:30টা বেজে গেছে রাত। আর আমার ছোট সংসারের কাজগুলো আমি একা হাতে কিভাবে করে সংসারটাকে সামলাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।